আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম রফি, আমার সঙ্গে আছে রঞ্জু ভাই, ক্যামেরা আছে রিঙ্কু ভাই। তো আমরা গত ভিডিওতে এখানে আসছিলাম, এটা সেই কালী মন্দিরের সেই ভিটা, এখানে আসছিলাম। এখানে ভিডিও করে নেওয়া যাওয়ার পরে আজকে ভাই আমাদেরকে ছোট্ট একটা কাজের জন্য এখানে পাঠাইছে। সেই কাজটাই কি কাজ সেটা আপনারা নিজের চোখে দেখেন, তারপরে কথা বলি। রিঙ্কু আসো। ভাই গতবার যখন এখানে আসছিলাম কিন্তু বাইর হওয়ার পর আমি তো চাইছি যে বাইর ছাড়া আসবোই না, তারপরেও ভাই আমাদেরকে এখানে আবার দিয়ে পাঠাইলো। কিন্তু অনেকটা থেকে বেঁচে গেছি, আজকে একটু সাবধানে চলাফেরা করা লাগে। তো হ্যাঁ ভাই আল্লাহু আকবার। একটা জিনিস ফলো করতে হবে, এই ভিটাতে আমরা আসা মাত্র দেখেন ঝমঝমে একটা বাতাস। প্রথম আগে মন্দিরের কাছে যাচ্ছে। গতবার থেকে আসছি তেমন কিন্তু ভয় ভয় লাগবে ভাই। হ্যাঁ এটা ধরে মোমবাতিটা দেয়। পানিটা ঘটিতে ঢালেন। তো ভিউয়ার্স, ভাই আমাদেরকে ছোট্ট একটা কাজে বাড়িতে, এর আগে তো বললাম কাজটা হচ্ছে এখানে আছে 6টা মোমবাতি। এই 6টা মোমবাতি 3 জায়গাতে জ্বালাইতে হবে, মানে 3টা জায়গায় জ্বালাইতে হবে। কেন জ্বালাইতে হবে সেটা আমরা জানি না, শুধু আমাদেরকে বললো যে তোমরা আবার ওইখানে যাও, গিয়ে 6টা মোমবাতি ওইখানে গিয়ে জ্বালাই দিয়ে আসো। ওটা ভাই বুঝবে, আর কি আছে না আছে সব বিস্তারিত ভাই। আর এই জায়গাটা যখন পরিত্যক্ত ছিল তখন মানে ভাই যেটা ধারণা করছে সেটা হচ্ছে এই জায়গাটার কেউ অসম্মানী করছে। এখানে ছিল কি মন্দির একটা পবিত্র জায়গা, অবশ্যই এই পুরো পবিত্র জায়গাতে কেউ অপবিত্র কাজ করছে ভাই। এর জন্যে এই সমস্যাগুলো হয়েছে। সেই জায়গাটা এখন আবার পবিত্র করতে হবে। এর জন্য দেখি ঘটিটা জানতে হবে, এখানে সামান্য কিছু পানি আছে, এই পানিটা এই জায়গাতে দিতে হবে। মানে ভাই পরে দিছে পানিটা পরা এখানে দিতে হবে। সে নিয়মটা আমাকে বলে দিয়েছে। মূলত আজকে এই জন্যই আসা, পানিটা পরিয়া করে আগে মোমবাতিটা জ্বালায়। এখানে তো বলে দিত না ভাই। রঞ্জু ভাই, ওই যে আমার ব্যাগ থেকে যে ওইগুলা বের করে নিলেন না, বের করে নেন। আমার পিছনে ব্যাগ। আটকে দিয়েছেন। ওই শামুকটা একটু সাবধানে ভাই। প্রচুর পরিমাণ এই সাদা প্রজাপতি। সাদা প্রজাপতি, প্রজাপতি হোক। দাঁড়ান ভাই, দাঁড়ান। প্রজাপতি দুটো অনেক সময় অনেক কিছু ঘটে, এটি স্বাভাবিক। আচ্ছা, এই কাজটা আগে সম্পূর্ণ করেছি। কিন্তু
পরে দেন পরে। ওটা যেন এখন আর মাটিতে রাখেন না। প্লেটটা একটু সমান জায়গায় রাখেন। দাগের উপরে রাখা যাবে না। আচ্ছা দাগের উপরে আপনি শুধু এটা ধরেন, আমি দেখছি। গ্যাস করতে আছে ভাই? আমার কাছে প্রচুর পরিমাণ পিঁপড়া। একটু চালু করেন ভাই। কেমন লাগতেছে ভাই? সমস্যা নেই ভাই, লিটন ভাই সব বুঝতে পারতেছি এখন থেকে, সমস্যা নেই। ঘটার মতন কিছু ঘটলে পারে ভাই অবশ্যই আমাদের সহযোগিতা করবে ভাই আরেকটা দিতে হবে। তিন জায়গায় একটা, ওই যে আমি যেখানে দেখছি ওই সাইড একটা দিয়ে আসি, আর যাওয়ার পথে একটা দিই, তাহলে তিন জায়গা হয়ে যাবে। না এই জন্য তো এখানে দিয়ে দিলাম, এখানে তো বলে দিচ্ছে সমস্যা নেই। ভাই ও ভাই তো পরাপানে ছেড়ে দিতে বলছিল ভাই। রকি ভাই ভুল করো না দাদা, ওই যে আরেকটা জিনিস নাকি বলছিল ওটা তো দেও নাই। দিয়ে দেন হ্যাঁ। আমি এই জন্য তো ঘড়িটা ভাইয়ের কাছে দিয়ে আসলাম। 3 বার দিচ্ছেন তো না? হ্যাঁ। এখানে আমরা যদি সামান্য পরিমাণে একটা ভুল করি এই 3 জনের মধ্যে ফিরতে পারবো না কিন্তু ভাই, দুজনেরই হবে। ফিরতে পারবো না কিন্তু ভাই, একটু সাবধানে ভাই, যাই করেন সাবধানে করেন। তুমি চারদিকে ফলো রাখবা। হ্যাঁ ভাই আমি ঠিক আছে। দাঁড়ান ওর পরে রাখেন। দিকে আসো। ওই দিক কি? বুঝলাম না, আপনার পায়ে একটা পিপন, আমার পায়ে একটা পিপন। ভাই আমার পিছনে একটু খেয়াল রাখো ভাই। আমি খেয়াল রাখছি ভাই। ওই প্লেটটা একটু সরান। পানিটা ছিটা দেন।
এরকম পানিটা তিন বছর ভাই। আচ্ছা 2 জায়গা করেছেন একটা জিনিস ফলো করছেন ভাই, ওইটা যখনই দেওয়া শেষ করলাম তখনই জায়গাটা অনেকটা মানে নিস্তব্ধ হয়ে গেল, তাই না? আমার মনে হয় যে মানে কোনো না কোনো কারণ তো অবশ্যই আছে, না হলে তো ভাই কোনো সময় আমাদের মোমবাতি জ্বালাইতে বলতো না, বুঝলেন না? ভাই ভাই বলে দিয়েছে ঠিক আছে, পানি দিয়েছেন ভাই? 10 মিনিট করে ভিডিওটা খুব সুন্দর করে দুটাই দিতে বলছে ক্যামেরা, ঠিক আছে? আচ্ছা ওটা কি সুন্দরভাবে ইয়ে করছো? আচ্ছা এটা 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 করে আসো। আচ্ছা আমি এটা করে আসতেছি। তাহলে চলতেছে ভাই। লাইটটা এদিকে ধরেন, লাইটটা এদিকে ধরেন, লাইটটা এদিকে, লাইটটা একটু এদিকে ধরেন তো। হ্যাঁ একটু চলে আসো, তুমি চলে আসো, হ্যাঁ ভাই আসতেছি। সামনে রাখো না, চলে আসো। ভাই আগান। অনেক ঠান্ডা হয়ে গেল না? কোনো শব্দ নেই, না কোনো শব্দ নেই আর, কিন্তু আমরা যখন ঢুকে যাই সব মানে যে অবস্থা হয়েছিল বাতাস আচমকা। না মোমবাতি জ্বালাইতে পড়ছে 3 জায়গায়, আমরা 2 জায়গায় জ্বালাইছি, আর একটা জ্বালাইতে পড়ছে যে রাস্তায়। আচ্ছা ঠিক আছে শুরু করেন। রাস্তা বলতে আমরা তো এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে তো আসছি তাই না? হ্যাঁ 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 এদিক দিয়ে কিন্তু রাস্তাটা মানুষ যাতায়াত করছে। হুম তাহলে এই জায়গাটা তাহলে এখানে দিই। হ্যাঁ দেন। এটা ধরেন না, এটা কেমন একটা আওয়াজ হলো না? দেখছেন গরুর শব্দ, গরু ডাকার শব্দ দেখছেন? এখানে ভাই যেখানে যা হয় যায় যাক, আমরা আমরা আমাদের কাজ করি। কাজটা শেষ করেন, কাজটা শেষ করেন।
চারদিকে ফলো রাখি ভাই। এটা ধরতে এত সময় লিখছে কেন? হয়তো পানি টানি ভরছে নাকি ভাই, দেখেন তো ভালো করে। হতে পারে। আমার তো ওই গরু ডাকার পর থেকে আমার শরীরটা কেমন ভারী আসছে। আস্তে আস্তে বাড়িঘর নেই ভাই। না ছোট বাচ্চার কান্না। আবার গরু আছে ওই সাইডে। দেখো বারবার ওদিকে লাইট ধরো না তো। ভয়ের কিচ্ছু না ভাই। না না, কেউ তো কোনো ক্ষতি করতে পারবে না আমাদের, সেটা আমরা ভালোভাবে জানি। কিন্তু আমি তো মনে করছিলাম যে প্রথম যে মোমবাতি জ্বালাইলাম তারপর থেকে অনেকটা শান্ত। হয়েছে? একটু সাবধানে। ঠিক আছে ভাই। দুটো করে তো চলতেছে না? হুম। একটা তো নেমে জানে না? না না না। যখন তখন যে কোনো পরিস্থিতি মনে করো যদি আমাদের বিপদ ঘটার সম্ভাবনা থাকে তাহলে ভাই বলছে কিন্তু মোমবাতি নিয়ে যাবে। মোমবাতি নিবার আগে আমরা এখান থেকে চলে যাই। ঠিক আছে ভাই, আগান। দাঁড়াও, অবশিষ্ট পানিগুলা এখানে আমাদেরকে 3টা জায়গায় মোমবাতি জ্বালাতে বলছিল। আমরা 3টা জায়গায় মোমবাতি জ্বালাইলাম, আপনারা তো দেখলেন। এই মন্দিরের জায়গাটা পানি দিয়ে শুদ্ধ করার জন্য বলছিল, আমি শুদ্ধ করছি। তো এখানে আমাদের কাজ শেষ। এখন পরবর্তী যে কাজটা থাকবে সেটা সম্ভবত ভাই করবে। আর আমি কিংবা আমরা হয়তো লিটন ভাইয়ের মতো অতটা অভিজ্ঞতা না এই বিষয়ে। তো আমাদের কথাবার্তা হয়তো আপনাদের কাছে একটু ব্যতিক্রম মনে হতে পারে। এনেছি কোনো মানে টেনশন করার কারণ নেই, কারণ যে উস্তাদ সে উস্তাদি। আমি এখনো তার শিষ্য হতে পারি নাই, তবে চেষ্টায় আছি। ভাই কিন্তু ভাই আর বেশি সময় দেওয়ার দরকার নেই ভাই, আমাদের কাজ তো সম্পূর্ণ হয়েছে না? হ্যাঁ, তাহলে এখন আমরা আগান। চলে যাই। তো আমাদের যে কাজটা দিছিল সেই কাজটা আমরা সম্পূর্ণ করেছি। এখন আমরা এখান থেকে চলে যাব, বাকি কাজটা ভাই করবে। আপনারা সবাই ভালো থাকবেন আর ভিডিওটা মানে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।